পরীক্ষাতে দিছি অনেক ভালো, কিন্তু কেমনে যে ফেন আসলো আমি জানি না। মানে সব কিছুতেই এ প্লাস পাওয়া আর একটার বিষয় খারাপ হওয়া মানে অনেক দুঃখ। এখনো নেট অ্যাভেলেবেল না। শহর কেন্দ্রিক একটা শিক্ষা হয়েছে আর আমাদের গ্রাম কেন্দ্রিক একটা শিক্ষা। যারা অনুত্তীর্ণ হয়েছেন তাদের মধ্যে 8 জন আত্মহত্যাকে পরিত্রাণের অবলম্বন হিসেবে নিয়েছেন। গণমাধ্যমের খবরই কেবল নয়, পরিবার সমাজ চারিদিকে শুধু সফলতার গল্প, জিপিএ 5 পাবার ছড়াছড়ি। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় 20 লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে। তার মধ্যে পাশ করেছে 16 লাখের কিছু বেশি এবং ফেল করাদের সংখ্যাটাও কিন্তু অনেক বেশি, 3 লাখের বেশি। শতভাগ ফেল করার প্রতিষ্ঠান রয়েছে 50টিরও বেশি। পরীক্ষাতে দিছি অনেক ভালো, কিন্তু কেমনে যে ফেন আসলো আমি জানি না। আমাদের স্কুলের ক্লাস হয়তো, কিন্তু পারিবারিক আর্থিক সংকটের জন্য আমি প্রাইভেট পড়তে পারিনি, টিউশনি করতে পারিনি, এই আর কি। ওইখানে আমাদের আর্থিক সমস্যা, মানে নেট কিনতে পারতাম না, সেই কারণে। হ্যাঁ, দিয়ে দিয়েছে। আমার একটা ফ্রেন্ডকে ফেল করছে আর বিয়ে দিয়ে দিয়েছে। আমার মানে অনেক দুঃখ লাগে যে যারা টিচার আসলো তারা যদি দেখতো যে মানে ঠিক মতো আমি সেট করে লেখছি কি বিষয় করে লেখছি, মানে ঠিক মতো যদি তারা যাচাই করতো, তাইলে মানে আমার ফার্স্ট টাইম মানে সব কিছুতেই এ প্লাস পাওয়া আর একটার বিষয় খারাপ হওয়া মানে অনেক দুঃখ। আমার সব রেজাল্ট ভালো আছে, সবগুলোতে আলহামদুলিল্লাহ প্লাস, বাট একটাতে হয়েছে এ ফার্স্টে। তো আমার ধারণা কি বোর্ডে মনে হয় খাতা মূল্যায়ন করে নাই ভালো করে, এই জন্য আর কি আমার ফেল আসছে। ফেল করাদের সংখ্যাটা যখন 3 লাখ, শতভাগ ফেল করা প্রতিষ্ঠান যখন 50-এর বেশি, তখন আসলে নিঃসন্দেহে সবার ভাবনার জায়গায় এসেছে যে কারণ আসলে কি। চ্যালেঞ্জ শীর্ষক এই সম্মেলনে যারা ফেল করেছেন বা অনুত্তীর্ণ হয়েছেন তারা যেমন তাদের সংকটের বিষয়টি বলেছেন, পাশাপাশি যারা শিক্ষক রয়েছেন তারা বলেছেন ভালো প্রশিক্ষণ তারা পাননি। এখনো নেট অ্যাভেলেবেল না। আমার কম্পিউটার ল্যাব আছে, কিন্তু নেট কিনে যে চালাবো কন্টিনিউ পারতেছি না। এই জন্য যদি ওয়াইফাই লাইনটা স্কুল বেচাইতে সে প্রত্যন্ত অঞ্চলে একটু চলে যায়, তাইলে আমার এই তথ্য প্রযুক্তির এই সময়ে আমার টিচিংটা খুব ভালো হইতো। এই জন্য আমার সুপারিশ হলো স্কুল বেচাইতে যেন ওয়াইফাই লাইনটা সরকারিভাবে আমরা পেয়ে যাই। শিক্ষাটা ছাড়া আসলে শহর কেন্দ্রিক একটা শিক্ষা হয়েছে আর আমাদের গ্রাম কেন্দ্রিক একটা শিক্ষা হয়েছে। আসলে গ্রামের শিক্ষাটা সেইভাবে এখনো শহরের মতন করে আমরা পৌঁছাইতে পারি না। চেয়ারম্যান, মেম্বার বা ওখানকার স্থায়ী কমিটি, যারা আপনাদের স্কুলের ম্যানেজিং কমিটি থাকে, তাদের মাধ্যম দিয়ে যারা এই বেসরকারি স্কুলগুলো আছে নিয়োগ হয়, আমি দেখলাম যে সেখানে বেশিরভাগই কিছুই জানে না স্যার। আমাদের স্কুল থেকে 6 থেকে 10 পর্যন্ত পড়ছি, মাত্র 3বার উপবৃত্তি পাইছি। যখন শিক্ষার্থী ফেল করে এবং সে যদি আসলে নারী শিক্ষার্থী বা ছাত্রী হয়, গ্রামাঞ্চলের পরিবারগুলোর মধ্যে সহজ সমাধানের পথ হিসেবে বিয়ে দেওয়াকে অন্যতম পথ হিসেবে তারা আসলে বেছে নেন এবং সেটিকে আসলে সমাধানের পথ হিসেবে মানতে নারাজ যারা আজকের আলোচনায় অংশ নিয়েছেন তারা। শুধু তাই নয়, এবারের এসএসসির ফল প্রকাশের পরে যেটি লক্ষ্য করা গেছে, যারা অনুত্তীর্ণ হয়েছেন তাদের মধ্যে 8 জন আত্মহত্যাকে সমাজের যে নিগৃহ ভাব রয়েছে সেখান থেকে পরিত্রাণের অবলম্বন হিসেবে নিয়েছেন। প্রতিটি স্কুলে একটা কাউন্সেলিং মিটিং অনতিবিলম্বে করা, এদেরকে উৎসাহিত করা, যে মা বাবাদেরকে বলা আল্লাহর হস্তে বিয়ে দিয়ে দেবেন না, এদের ভবিষ্যৎ আছে। পাশাপাশি শিক্ষকদের যদি অর্থনৈতিক নিরাপত্তা ঠিকভাবে নিশ্চিত করা যায়, ভালো প্রশিক্ষণের সাথে যুক্ত করা যায়, কারণ এই শিক্ষকরা ভালো প্রশিক্ষণ পেলে শিক্ষার্থীদের দক্ষ যোগ্য করে গড়ে তুলতে পারবে, তাহলে আসলে কেউ অনুত্তীর্ণ হয় না, এমন পরামর্শ এসেছে। পাশাপাশি নতুন কারিকুলামের বই সম্পাদনার সাথে যিনি জড়িত ডক্টর জাফর ইকবাল, তিনিও কিছু প্রস্তাবনা দিয়েছেন যে পরীক্ষায় শুধুমাত্র শিক্ষার্থীদের বিচারের যোগ্যতা বিচারের দক্ষতা বিচারের মানদণ্ড হতে পারে না, পরীক্ষা একটি মাধ্যম হতে পারে। লেখাপড়ার সমস্যাটা কি আমি খুবই ভালো করে জানি, এবং কোভিডের সময় কি হয়েছে, কি সর্বনাশ হয়েছে সেটাও আমি জানি। সবার আমরা বলছি সর্বনাশ, বাচ্চাদের হাতে স্মার্টফোন দেওয়া যাবে না, বাচ্চাদের হাতে স্মার্টফোন দেওয়া যাবে না, স্মার্টফোন দেওয়া যাবে না, তারপর সবার হাতে একটা স্মার্টফোন দিয়েছি, ঠিক কিনা? সেই স্মার্টফোনের নামে নেই, এখনো আছে সবার হাতে স্মার্টফোন, এবং ছেলেদের কাজের কাজ কি হচ্ছে আমি জানি না। এই 3 লক্ষ বাচ্চা কেউ যেন বলতে না পারে 3 লক্ষ বাচ্চা আমাদের একটা বোঝা হয়ে গেছে। নো, এই 3 লক্ষ বাচ্চা আমাদের দেশের একটা সম্পদ হয়ে যাবে। খালি আপনি এখানটা স্কুলে একজনও না, 3 লক্ষ এরকম হয়েছে। আপনাদের প্রতিক্রিয়াটা খুবই খারাপ হয়েছে, এটা আমি জানি, অনেক কথা আমি বলতে চাচ্ছি না, কিন্তু এটা পুরো মন খারাপ করবেন না, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে আগায় যাবেন। ওনারা কিছুই পান না, তাহলে কি করে হবে? তার তো দুশ্চিন্তার ভেতরে থাকে, বাসায় মারামারিও হবে, মেজাজ খারাপ থাকবে। সুতরাং সরকারি করতে হবে, পেনশনের ব্যবস্থা করতে হবে, বাড়ি ভাড়ার ব্যবস্থা করতে হবে। টাকার অভাব আছে বলে আমি মনে করি না।
কোনো বাধাই আসলে বাধা নয়। একবার ফেল করলে জীবন থেমে যায় না, শেষ হয়ে যায় না, এমন কথাই বলেছেন দিনব্যাপী আলোচনায় অংশ নেওয়ারা আলোচকেরা। সেই সাথে তারা এটিও বলেছেন যত ধরনের প্রস্তাবনা এসেছে এই প্রস্তাবনাগুলোকে সুনির্দিষ্টভাবে মন্ত্রণালয়ের কাছে পৌঁছে দিতে হবে। মন্ত্রণালয় আসলে বিবেচনায় নেবে শিক্ষার্থীদের জন্য কি করণীয় থাকতে পারে, শিক্ষা পরিবারের জন্য কি করণীয় থাকতে পারে। শারমিন মীরা, ৭১, ঢাকা।